ভ্যানে করে একটা ডাবলা বেশ অনেক ডাব নিয়ে যাচ্ছে। আমি আর বিষ্ণুদা আস্তে আস্তে ভ্যানের কাছে গিয়ে দাঁড়ালাম। বিষ্ণুদা বলছে, এই কত করে ডাব বাবু? 1 পিস ডাব 70 টাকা। বাবা, বলিস কি রে, ডাবের এত দাম? তখন ডাবলা বলছে, বাবু কিছু মনে করবেন না, একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, বলে বল বলে বল বল। আচ্ছা, এই ফুটপাতে যে জাঙ্গিয়াগুলো বিক্রি হয় সেগুলো তো দেখি একটা 50 টাকা 60 টাকা করে বিক্রি হয়। তা সেই তুলনায় তো আপনার ডাবের দাম তো ঠিকই আছে। আপনার ওইটা শরীরের পক্ষে বিশাল উপকার। আর আপনার ওই জাঙ্গিয়া, সে তো আপনি 2-3 মাস পরবেন, তারপর ইলাস্টিক ঢেলে যাবে, ব্যাস চেপে না ধরলে আপনি রিঙায় সন্ধ্যা। কি ঠিক বলেছি তো? তাহলে তুই ডাবের দাম কমাবি না? দেখুন, কমলে পরে আমি আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। তখন আমি ওকে বললাম, এই শ্যামল, চল চল চল, আর ভালো লাগছে না ডাব খেয়ে কালবে। ওপার থেকে আবার একজন কাকাকে ডাকছে, ও বিশুদা বিশুদা, কি এবার তুমি দুর্গাপুজোর কি ঠাকুর দেখবে তো? দেখ দুর্গাপুজোর ঠাকুর দেখি। আর প্রতিদিন আমার বাড়িতে রাস্তায় সবই তো দুর্গা, কালী, সরস্বতী, কত কি তো দেখছি। আর নতুন করে কি দেখবো বলতো? না, বলছি তুমি তো ঠাকুর দেখো, সেই জন্য। এই চ, এগো এগো এগো। ও বাবা, ওখান থেকে আবার সন্তু ডাকছে, ও বিশুদা এসো, পূজায় একটু সেভ করে দিই চুলটা। চুল সেভ করে দিই কেন, কি হবে? আরে তোমাকে শাহরুখ খানের মধ্যে লাগবে। এই দরকার নেই রে, শাহরুখ খানের দরকার নেই, আমরা এখন কাদের খানের দলে নাম লিখিয়েছি, বুঝলি? আর দরকার নেই, আর হেঁটে মাস না। আর তারপরে যে কটা টাকা আছে আমার এখন খুব সাবধানে চলতে হবে, নইলে পরের মাসে আমার হাই সিটা ছিঁড়ে গেছে। খাদিনা একটা হাই চপ্পল, সেটাও কেনা হবে না। তুই এখন চা বাড়ি যেতে দে। আমি বললাম, চলো বৃষ্টিটা বাড়ি চল, অনেক বেলা হয়েছে, 1:30 বাজে, এবার বাড়ি গেলে তোমাকে বউ কেলাবে।